ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এখন এক ভয়াবহ বাস্তবতার নাম। রাত নামলেই অন্ধকারের সঙ্গে নেমে আসে আতঙ্ক, চুরি, ডাকাতি, ছিনতাই আর রক্তাক্ত সংঘর্ষ। বিশাল এই উপজেলায় এখন নিরাপত্তা যেন ভাগ্যের উপর ছেড়ে দেওয়া। কারণ ২১টি ইউনিয়ন ও একটি পৌরসভার লাখো মানুষের নিরাপত্তা রক্ষার দায়িত্বে মাঠে আছেন মাত্র ৬৭ জন পুলিশ সদস্য। জনবল সংকটে জর্জরিত এই থানার অবস্থা এখন একেবারেই নাজুক, আর সেই সুযোগ নিচ্ছে অপরাধ চক্রগুলো। থানার রেকর্ড বলছে এখানে আছেন একজন অতিরিক্ত পুলিশ সুপার, একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা, ১১ জন উপপরিদর্শক, ৮ জন সহকারী উপপরিদর্শক এবং ৪৬ জন কনস্টেবল। কিন্তু দীর্ঘদিন ধরেই থানায় নেই কোনো ইন্সপেক্টর। প্রশাসনিক দায়িত্ব, ছুটি আর দাপ্তরিক কাজে ব্যস্ত থাকায় মাঠে আসলে সক্রিয় সদস্য সংখ্যা ৪০ জনেরও কম। এই সীমিত জনবল নিয়েই একের পর এক লুটপাট, চুরি ও রাজনৈতিক অস্থিরতা সামাল দিতে হচ্ছে পুলিশকে। থানার অধীনে রয়েছে মাত্র ২টি অস্থায়ী ফাঁড়ি, শিবপুর ও সলিমগঞ্জ। প্রতিটিতে দায়িত্বে আছেন একজন এসআই ইনচার্জ, একজন এএসআই ও ৮ জন কনস্টেবল। এই ২ ফাঁড়ির সদস্য বাদ দিলে মাঠে কার্যত ৪৭ জন পুলিশ সদস্যের উপর নির্ভর করছে পুরো উপজেলার আইন শৃঙ্খলা। বিশাল জনবহুল নবীনগরে এই সংখ্যা বাস্তবতার তুলনায় একেবারেই অপ্রতুল। আরও ভয়াবহ চিত্র থানার ভেতরে, যেখানে থাকার জায়গা নেই, কোয়ার্টার পুরনো ও জরাজীর্ণ, ভাঙা ছাদে পানি ঝরে, দেয়াল স্যাঁতসেঁতে, নষ্ট স্যানিটেশন লাইন। পুলিশের নিজস্ব অফিসার কোয়ার্টারে এমন পরিস্থিতিতে কাজ করছেন তারা। কেউ কেউ বলেন অপরাধীর চেয়ে বড় চ্যালেঞ্জ এখন নিজেদের টিকে থাকা। মনোবল ধরে রাখাই যেখানে কঠিন, সেখানে অপরাধীদের দমনে লড়াই যেন অসম্ভব মিশন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই নবীনগরে অপরাধ বাড়তে শুরু করে। আগ্নেয়াস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা পুলিশের উপর আসার পর থেকে চোর, ছিনতাইকারী, সন্ত্রাসী ও অস্ত্রধারী চক্রগুলো যেন নতুন উদ্যমে সক্রিয় হয়ে ওঠে। একের পর এক ঘটনা প্রমাণ দিচ্ছে নবীনগরের অপরাধীরা এখন আগের চেয়ে আরও বেপরোয়া। গত ২১ সেপ্টেম্বর আদালত পুকুরপাড়ের বৌসাজ বিউটি পার্লার থেকে উদ্ধার হয় জাল নোট ও অস্ত্র ভর্তি ব্যাগ। ১৫ অক্টোবর পদ্মপাড়ায় প্রবাসী শরীফ মিয়ার বাসায় দুর্বৃত্তরা ৭ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ২৪ অক্টোবর একই এলাকার রাস্তায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন উপজেলা যুবদলের সাবেক সভাপতি মফিজুর রহমান মুকুল। এরপর ১ নভেম্বর রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি গুলিতে নিহত হন মনেক ডাকাতের ছেলে শিপন মিয়া এবং হোটেল কর্মচারী ইয়াসিন। প্রতিটি ঘটনার তদন্তে পুলিশ নেমেছে ঠিকই, কিন্তু স্থানীয়দের দাবি ধরা পড়ে ১-২ জন, মূল অপরাধীরা রয়ে যায় অচেনা। পুলিশের ওপরও তৈরি হচ্ছে এক ধরনের চাপ ও হতাশা। তারা একদিকে সীমিত জনবল নিয়ে কাজ করছে, অন্যদিকে লোকবল ঘাটতির কারণে বড় অপরাধের তদন্তে বিলম্ব হচ্ছে। অপরদিকে রাতে সড়কে আলো নেই, সিসি ক্যামেরার ব্যবস্থা নেই, টহল গাড়ির জ্বালানি ঘাটতি, সব মিলিয়ে অপরাধীরা যেন নিরাপদ আশ্রয় পেয়ে যাচ্ছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, এটা ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় উপজেলা, কিন্তু পুলিশের সংখ্যা তুলনায় অনেক কম। পুরনো ভবন, সীমিত কোয়ার্টার, আলো ও সিসি ক্যামেরার অভাব, সব মিলিয়ে আমাদের জন্য কাজ করা কঠিন হয়ে পড়ছে। তারপরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষ যেন নিরাপদে থাকতে পারে। জনবল বাড়লে পরিস্থিতি অনেকটাই উন্নত হবে। কিন্তু স্থানীয়রা বলছেন শুধু চেষ্টা নয়, এখন দরকার জরুরি পদক্ষেপ। কারণ নবীনগরের রাস্তায় এখন ভয় বিছানো। মানুষ রাতে আগে ভাগেই দরজা বন্ধ করে ফেলে। অনেকে বলেন এখন রাস্তায় আলো নয়, ভয় জ্বলে। আইন শৃঙ্খলা বিশেষজ্ঞদের মতে নবীনগরের জনসংখ্যা ও ভৌগোলিক পরিসরের তুলনায় অন্তত ১৫০ থেকে ২০০ পুলিশ সদস্য প্রয়োজন, কিন্তু সেই জায়গায় পুলিশ সংখ্যা অর্ধেকও নেই। অপরাধীরা জানে থানায় জনবল কম, তাই ধরার ভয় নেই। ফলেই নবীনগরের অপরাধের বিস্তার ঘটছে চোখে পড়ার মতো। প্রশ্ন এখন একটাই,
যেখানে পুলিশেরই নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ টিকে থাকবে কিভাবে? নবীনগরের মানুষ এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছে। কবে আসবে নতুন জনবল? কবে আলো জ্বলবে রাস্তায়? কবে থামবে গুলির শব্দ? আর শেষ হবে ভয়ের রাত। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।